আমার ভাইয়েরা, আমার মুরব্বী চাচারা, আপনি আপনার প্রিয় মানুষের জন্য, আপনার প্রিয় জিনিস দেখার জন্য আপনি কত সময় নষ্ট করতে পারেন? এত বড় একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন, সারা পৃথিবীতে যার জনপ্রিয়তা, সারা পৃথিবীতে আল্লাহ যাকে পরিচিত করে দিয়েছেন, আপনাদের এলাকারই সন্তান, কুমিল্লার মানুষ, হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহর জন্য সারা রাত কারা কারা অপেক্ষা করবে? আমি থাকবো। গুজব ছড়াই দিছে 9টা না বাজতে ঘুমাইতো বিল্লাহ। আল্লাহওয়ালারা বেটা ঘুমাইতো নাকি? আল্লাহর কোরআনের মাহফিলে বসে থাকলেও তো সওয়াব। কি বলেন? এটা কি জান্নাতের বাগান না? চতুর্দিকে কি ফেরেশতা নাই? মাগফিরাতের জন্য দোয়া করছে না? আল্লাহ কি দেখছে না এই মাহফিল? রহমত নাজিল হচ্ছে কি হচ্ছে না? কে বয়ান করছে, কে করতেছে না? যেই প্যান্ডেলে বসবে, বসলেই এই আমলনামার ডান কাদের ফেরেশতা অগণিত অসংখ্য সওয়াব লিখবে। যেভাবে পাম্পের তেল পড়ানোর সময় পাম্পের মেশিনের মধ্যে টাকা ওঠে, এর চেয়ে দ্রুত যেই এখানে বসবে তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। আমার ভাই, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি তো একটা সময় উল্লেখ করার মতন কিছুই ছিলেন না। আল্লাহ সূরা দাহরের মধ্যে বললেন, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা সময় তুমি বলার মতো কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তো সৃষ্টি করলাম তোমাকে এক ফোঁটা নাপাক বীর্য থেকে, তোমার আব্বা আম্মার মহব্বত ভালোবাসা থেকে, বাবার থেকে এক ফোঁটা নাপাক বীর্য, যেটা দেহের মধ্যে লাগলে, কাপড়ে লাগলে নাপাক হয়ে যায়। এরকম নাপাক পানি তোমার মায়ের রেহেমে গিয়েছিল। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ হিসেবে তৈরি করা শুরু করেছি। প্রথমে রক্তপিণ্ড, এরপরে একটু একটু গোশত, এরপরে হাড্ডি। একদিন আমি আল্লাহ তোমার মধ্যে, মায়ের পেটের মধ্যেই, তোমার দেহের মধ্যে চোখ লাগাইছি রে বান্দা, একদিন কান লাগাইছি, একদিন হাত বানিয়েছি, একদিন তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ বানিয়েছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা সুম্মা খলাকনাল আলাকা। আমার ভাই, আয়াতের মধ্যে আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে কেমনে মানুষ বানিয়েছেন স্পষ্ট ভাবে বলেছেন। আমার ভাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে তৈরি করলেন। 8 থেকে 10 মাস লাগাইয়া মায়ের পেটে ছিলেন, এরপরে বের হয়ে আসলেন। আসার পরে আপনি তো হাঁটতে পারতেন না, আপনি তো কথা বলতে পারতেন না, আপনি তো কোনো কিছুই খাইতে পারতেন না দুধ ছাড়া। আশ্চর্য ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দিলেন, কিছুদিন আগেও যেটা ছিল না। আপনার খাবারের সুবিধার জন্য রব্বুল আলামিন আশ্চর্যভাবে দুধ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2টা বছর পর্যন্ত দুধ খেয়েছেন, এটাই ছিল আপনার খাবার। এই খাবারও আপনি চেয়ে চেয়ে খাইতে পারেন নাই। আপনি বলতে পারেন নাই, মা খিদা লাগছে দুধ দাও। মুখ দিয়ে কথা বের হয় নাই, মুখ দিয়ে আওয়াজ বের হয় নাই। যখনই খিদা লাগছে চিৎকার করছেন, কান্না কান্না করে করে, চিৎকার করে করে মায়ের কাছ থেকে খাবার চাইছেন। বিছনা যখন প্রস্রাব পায়খানা করে ভরায় ফেলছেন, খারাপ লাগতেছিল, ঠান্ডা লাগতেছে, আবারও কান্না করছেন, কান্না করে মাকে ডাক দিয়ে বুঝাইছেন, মা বিছনা ভরায় ফেলছি। এভাবে এভাবে করেই আপনি বড় হয়েছেন। 2টা বছর মা দুধ খাওয়াইলো। হামালাতহু উম্মুহু ওয়াখনান আলা ওয়াখনিহু ওয়া ফিসালুহু ফি আমাইন। এই আয়াত পড়ে দেখেন, 2 বছর মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করার পর 2টা বছর দুধ খাওয়াইছে কে? মা খাওয়াইছে, আল্লাহ নিয়ামত দিয়েছে। এই 2 বছর পরে আল্লাহ তাআলা আপনাকে জবানের মধ্যে ভাষা দিয়েছে। একটু একটু করে ডেকেছেন আব্বু, আব্বু বুবু, হ্যাঁ, একটু একটু করে ডেকেছেন আম্মু, বলছেন কি বলেন নাই বাবা। এভাবে করে করে আপনি কথা বলা শুরু করছেন, মনে আছেনি? আপনাকে কথা বলার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন না, ভাষা শিক্ষা দিয়েছেন কে? আর আল্লাহ তো বললেন এটাই, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরে বান্দা, কেন আমারে ভুলে গেলি? কেন আমার ইবাদত করবি না? আমি বললাম আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আর তুমি বললা নামাজ পড়তাম না। কেন পড়তা না বান্দা, কেন পড়তা না? তোমারে কেমনে করে বড় করলাম, তোমার কি মনে নাই? দেহে শক্তি হইছে, এখন ভুলে গেলা? তোমার ভাষা তো আমি না শিক্ষা দিলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি।
ভাষার শক্তি, জ্ঞানের শক্তি, তোমাকে সব শক্তি আমি আল্লাহ দিলাম। কথা বলতে শুরু করলা, এবার হাঁটতে পারো না, একটু একটু করে হাঁটতে চাও, মা বাবা দুই পাশ থেকে ধরে তোমাকে হাঁটা শিখাইছে। চাচা মামা দাদা নানারা আত্মীয় স্বজন দুই পাশে ধরে ধরে হাঁটা শিখাইলো। একটু একটু করে হাঁটলা, একটু একটু করে বড় হইলা, একটু একটু করে দৌড় শিখলা। 8-10 বছর পর্যন্ত তোমার দেহের মধ্যে কোনো শক্তিও ছিল না, বুদ্ধি ছিল না। মা বাবা যা বলতো তা মানতা, মুরব্বীরা যা বলতো তা মানতা, বড়দের সাথে মসজিদে যাইতা ছোটবেলায়। যখন তোমার বয়সটা 15 বছর হয়ে গেল, এবার কয়েকটা দুষ্ট অসভ্য কুলাঙ্গার বেহাইয়া কুত্তা বন্ধু পাইয়া এবার গায়ে শক্তি হইছে। মাকে দাম দেও না, বাবাকে দাম দেও না, মুরব্বীদেরকে সালাম দেও না, কাউকে পাত্তা দেও না, আল্লাহকেও মানো না, আল্লাহর সেজদা আর করো না, ঠিক না? 15 থেকে 20 বছর হয়ে গেল, এবার আর কাউকে চিনো না। এবার তোমার বন্ধুরাই আপন হয়ে গেল। যেই আল্লাহ আপন হওয়ার কথা তিনি তোমার দূরে সরে গেল। যেই মা বাপ বড় করলো তারা দূরে সরে গেল। এখন তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, ঠিক না? গার্লফ্রেন্ড বলল আমারে লইয়া ভাগ্যা যাও, তা নাইলে আমারে হারাইবা। তুমি কল চলো, সব পালাইয়া তোমার নিয়ে যামুগা। আরে মা বাপ তাইলে কই যাবে? ভাই বোনরা কোথায়? তাদের কি তোমার প্রতি কোনো অবদান নাই? ওই দুষ্ট নারীর ফাঁদে পড়ে তুমি সবাইকে বাদ দিয়া দিলা, আল্লাহর হুকুম অমান্য করলা। এটা হারাম কাজ। প্রেম ভালোবাসার নামে এগুলো জিনার কাজ। নায়ক নায়িকা সিনেমায় যেগুলো দেখায় সম্পূর্ণ হারাম এগুলো। তুমি মুসলমান হইয়া তাদের কথা শুনে ধোঁকা খাইলা। এরপরে যখন আবার হারাও তখন সেকা খাইয়া বেকা হইয়া কান্দ। ফাঁসির রশি টোকাও, ভালো মানের বিষ খুঁজো। তুমি তো একটা বেকুব, তুমি একটা বেকুব। তুমি তো মুসলমানের সন্তান, তোমার তো প্রেমে পড়া উচিত ছিল তোমার আল্লাহর। তোমার তো প্রেমে পড়া উচিত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনভর তোমার জন্য কষ্ট করলো। তায়েফের ময়দানে 1 মাস রক্ত ঝরাইলো, উহুদের ময়দানে দান শহীদ করলো। তোমার জন্য সেজদায় পড়ে পড়ে যিনি কাঁদলেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। তুমি সেই রাসূলকে ভালোবাসো না, তোমার স্রষ্টা তোমার আল্লাহকে ভালোবাসো না। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, তোমাকে খাওয়ায়, তোমাকে বড় করলো, যিনি তোমাকে জান্নাত দিতে পারে, যিনি তোমাকে এই গার্লফ্রেন্ডের চেয়েও 1000 গুণ সুন্দরী, বড় চমৎকার রূপসী অনেকগুলো হুর দিতে পারে, সেই আল্লাহকে বাদ দিয়া হারাম কাজে জড়ায়ে গেলা। দুনিয়াও হারাইলা, আখিরাতও হারাইলা, জান্নাতও হারাইলা। তুমি মাওলাকে চিনো না, তুমি মাওলার ইবাদত করতে না। কেন ভাই, কেন করতে না? মাওলা কি দোষ করলো তোমার সাথে? কি অন্যায় করলেন তিনি? কি দেন নাই তিনি তোমাকে? বলেন তো, সব দিয়েছে কিনা? হাত দিয়ে ধরে দেখেন তো, কান আসেনি, চোখ আসেনি, জিহ্বা আসেনি, মুখ আসেনি। তাইলে চোখ দিলেন কে? মুখ দিলেন কে? আল্লাহ তো বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এরে বান্দা, 2টা চোখ তো আমি আল্লাহ না দিলাম। এই 2টা চোখ যার নাই তাকে জিজ্ঞাসা কর তার কি অবস্থা। একটা দিন এই পৃথিবীর কিছুই সে দেখে না, আর তো তুই 2টা চোখ পাইয়া আমাকে দাম দেস না। মোটর সাইকেলের মধ্যে বান্ধবী নিয়া সোজা কক্সবাজার। রাতের 2টা বাজেও তোর ভয় হয় না। রাতের 2টা বাজে আল্লাহওয়ালারা আল্লাহর জন্য জিকির করতো, আর তুই বান্ধবী নিয়ে কক্সবাজার যাস, অ্যাক্সিডেন্ট করে মরে যাস। তোর কি বুঝ হবে না রে বান্দা? চোখ তো আমি না দিলাম। চোখ না দিলে কেমনে চালাইতি এটা, কেমনে এরম করতি? লিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা দিলেন কে? আরো জোরে বলেন না কে? 2টা ঠোঁট কে দিলেন? 2 ঠোঁট দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ। কথা হবে আল্লাহর সাথে, জিকিরের সাথে। আপনি আল্লাহর সাথে কথা বলেন না, মোবাইল দিয়ে খালি চ্যাটিং চলে, ডেটিং চলে। মোবাইল দিয়ে হ্যালো জান ফরান কি লিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা দিল আল্লাহ, ঠোঁট দিল আল্লাহ। আর আল্লাহ বলল বেশি বেশি আমার জিকির করো। বেশি বেশি কার জিকির? আযকুরুল্লাহ যিকরান কাসীরা।
বেশি বেশি মাওলার জিকির করলে দিল প্রশান্ত হয়, আর বেশি বেশি শয়তানের কথা মতো প্রেম ভালোবাসা নামক অবৈধ কাজ করলে খালি দিলে কষ্ট হয়, খালি সেকা খায়, খালি গান শুনে, খালি মদ খায়, খালি বিড়ি ধরায় একটার পর একটা, দিল তৃপ্ত হয় না, দিল তৃপ্ত হয় না। হাই স্কুলের সামনে 2 ঘন্টা দাঁড়াইয়া থাকে, 100 মেয়ে যায়, 100টাই তাকায়, তাও নফস ঠান্ডা হয় না, ঠান্ডা তো জীবনেও হবে না। হারাম কাজে কখনো আরাম নাই, হারাম কাজে হৃদয় তৃপ্ত হয় না। বন্ধুরা আমার, তৃপ্ত হয় হৃদয় শুধুই মাওলার জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয় তো তৃপ্ত হয় জিকির করলে, হৃদয় তো শয়তানি করলে কোনোদিন তৃপ্ত হবে না। 1000 নারী তোমাকে তৃপ্ত করতে পারবে না রে যুবক, কোটি নারীতে তুমি তৃপ্ত হবে না। রাতভর যদি উলঙ্গ নাচ দেখো, রাতের 12টা থেকে যদি তুমি 4টা পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত মনটা খারাপই হবে, তৃপ্ত হবে না, ঠিক কি না? তাইলে জিকির করা দরকার ছিল, জিকির না কইরা তুমি কি করতেছো? তুমি তো জান্নাতের রাস্তা চাইরা জাহান্নামের পথে হাঁটতেছো। দেখি আমার সাথে 1/2 মিনিট জিকির করেন তো, করবেন? যুবকরা করবা জোরে জোরে, বলো সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হৃদয় থেকে সবাই বলো আলহামদুলিল্লাহ। যেই মাওলা তোমাকে এত নিয়ামত দিল, সেই মাওলার শুকর আদায় করে বলো না আলহামদুলিল্লাহ। যেই মাওলা তোমাকে অন্ধ বানায় নাই, বধির বানায় নাই, রাস্তার ফকির বানায় নাই, যেই মাওলা তোমাকে চলার শক্তি দিচ্ছে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আবার বলেন, বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। একটু কালিমা পড়ে ইমানটাকে নবায়ন করেন। যেই পরিমাণ গুনাহ করছেন, যেই পরিমাণ নামাজ ছাড়ছেন, যেই পরিমাণ গালি দিছেন, যেই পরিমাণ বিড়ি মদিয়া বা গাঞ্জা খাইছে কেউ কেউ, মনে হয় না ইমান ঠিক মতন আছে, ইমানটাকে নবায়ন করি চলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি আরো কয়েকবার দুরূদ পাঠাই সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খারাপ লাগছে? হ্যাঁ, তাহলে জিকির করেন না কেন? জিকির মানে ওই মসজিদে জিলাপি আইলে, সবে বরাতের রাইতে বিরিয়ানি আইলে, তখন একবার এই লাইট টাইট বন্ধ কইরা একবারে কোতাইয়া কতক্ষণ আল্লাহ আল্লাহ আর হাসে আবার জিকির করতে করতে। হ্যাঁ, এরপর সারা বছর আর জিকির নাই, সারা বছর আর আল্লাহর খবর নাই, সারা বছর আর আখিরাতের ফিকির নাই, সারা বছর আর মৃত্যুর ভয় নাই। এত লাশ, এত জানাজা, এত মানুষের মরণের দৃশ্য, এতগুলো লাশ দেখার পরেও মৃত্যুর কোনো স্মরণ হয় না। করোনা ভাইরাসে এতগুলো মানুষ মরে গেল, ডেঙ্গু মশায় কত মানুষ মরে গেল, গত বছরের বন্যায় কত মানুষ মরে গেল, 24 সালের বন্যায়। গত বছর এই যে জুলাই মাসে 2 মাসে গুলি কইরা স্বৈরাচার কত মানুষকে ফেলে দিল, কথা বলেন। এত লাশ দেখার পরেও, এত মৃত্যু দেখার পরেও আপনার মৃত্যুর কথা মনে হয় না? আপনি মরতেন না? আপনি কবরে যাবেন না? একটা বার আল্লাহর ভয় হয় না? আল্লাহ তো বারবার বলল, বান্দা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ,
ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ভয় করা মানে শুক্রবার 1:28 দিকে দৌড়াইয়া দুইটা ডুমা দিয়া, ডুমা বুঝেননি, দুইটা সেজদা কোন রকম দিয়া সালাম ফিরাইয়া সোজা দৌড়, ঠিক কিনা? আবার একটু কান ফাতে, সালাম ফিরে একটু কান ফাতে। জিলাফির কথা কয়নি জানি, জিলাফির কথা কইলে আবার পরে যাইস বন্ধুরা লয়ে বই আড্ডা দেয়। 4 রাকাত নামাজ যে পড়তে হবে, 2 রাকাত পড়তে হবে, এগুলো পড়ে না, জিলাফির জন্য অপেক্ষা করে। এরপরে যদি হুজুরে মুনাজাত দিছে, মুনাজাত লম্বা করলে এরকম করে, ধুর এত লম্বা মুনাজাতের দরকার কি, যত দেরি মুনাজাতে তত দেরি জিলাফিতে, ঠিক কিনা? এরপরে দরজার একদিক দিয়ে ঢুইকা একবার নেয়, আরেক দিক দিয়ে ঢুইকা কিছু কিছু দুষ্ট আছে আবার নিয়া, এরপরে ছবি তুললে ফেসবুকে দিয়া কয় মিশন সাকসেস, ডাবল নিছি জিলাফি। এই চলতেছে, এই চলতেছে। এইভাবেই যদি চলতে থাকে, একদিন হঠাৎ করে আজরাইল এসে যাবে, হঠাৎ করে প্রাণটা কেড়ে নিয়ে যাবে। শত চেষ্টা করলেও আজরাইলকে ফিরাইতে পারবেন না, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, মৃত্যু থেকে পালাতে পারবেন না। ইতিপূর্বে কেউ বাঁচে নাই, ইতিপূর্বে কেউ চেষ্টা করেও দুনিয়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, নির্দিষ্ট সময় প্রত্যেকের সাথে আজরাইল সাক্ষাৎ করবে, ঠিক কিনা? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সূরা কফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত সময়ে বান্দার সামনে আজরাইল এসে যাবে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ইতিপূর্বে যেই মৃত্যু থেকে পালাতে চেয়েছো বান্দা, জীবনেও পারতা না, বাস আসতে লাগছে দৌড়ে সরে গেছো, সাপ আসতেছে দৌড়ে সরে গেছো, বন্যা হচ্ছে না জিনিসপত্র নিয়ে চলে গেছো, বারবার মৃত্যু থেকে বাঁচতে চাইছিলা, আমি না বাঁচাইছিলাম, কিন্তু যেদিন আজরাইল পাঠাবো সত্যিকার মরণ হবে, সেদিন 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের হায়াত নির্ধারিত, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। হয়তো কাউকে 30 বছর বয়সে কবরে যাইতে হবে, কাউকে 40 বছর বয়সে যাইতে হবে, কাউকে 60 বছর বয়সে যাইতে হবে। কেউ বলতে পারবে না আমি আমার বাবার মতো, আমি আমার দাদার মতো শেষ বয়স পর্যন্ত হায়াত পাবো। এখন দুষ্টামি করে নেই, এখন মদ খাইয়া নেই, এখন গাঞ্জা খেয়ে নেই, এখন আব্বা খাইয়া নেই, তারপরে বুড়া বয়সে গিয়া দাড়ি রাখমু, ওই সময় গিয়া নামাজ ধরমু, ওই সময় গিয়া হজ করমু, ওই সময় ভালো সাজমু। ওই সময়টা কে আপনাকে দিবে? কে বলেছে আপনি বুড়া বয়স পর্যন্ত হায়াত পাবেন? আপনি কি দেখেন না 10 বছরের বাচ্চা কবরে চলে যায়, 20 বছরের যুবক কবরে চলে যায়, 30 বছরের মানুষটা বুকের মধ্যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে কবরে চলে যায়। তাইলে আপনাকে গ্যারান্টিটা কে দিল 60-70 বছর বাঁচবেন? বলেন কে গ্যারান্টি দিয়েছে? বলেন, দাঁড়ায় বলেন, কে গ্যারান্টি দিছে? কোন নিরাপত্তায় জুলুম করতেছেন জমিনের উপরে? কোন ভরসায় সারা রাত ডেস্কসেট লাগায় রাখেন? কোন ভরসায়? আপনি দেখেন না এই জমিনটা কেঁপে ওঠে? জুমার দিন 11টা বাজে জমিন কাঁপে নাই? পর 5 বার ভূমিকম্প হইল, এরপর হুশ হইল না? কবে হুশ হবে? কবে হুশ হবে? আল্লাহ কি আদ জাতির মতো, সামুদ জাতির মতো আপনার জন্য আযাব পাঠাইতো, জমিন উল্টে ফেলতো? এরপরে বুঝবেন? কবে বুঝবেন? কবে বুঝবেন বলেন? কবে ফিরবেন আল্লাহর দিকে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সমস্ত সত্য কথা জানার পরেও হে মুমিন, এখনো কি তোমার আল্লাহর স্মরণে দিলটাকে নরম করার সময় হয় নাই? কবে হবে? কবে ফিরবেন? কবে? আযাব আসলে ফিরবেন? গজব আসলে ফিরবেন? মরণ আসলে ফিরবেন? আল্লাহ তো বললেন আগে আগেই ফিরো বান্দা, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। এই বান্দা, আগে আগেই ফির, আগে আগেই ফির, আগে আগেই তওবা কর, আগে আগেই আত্মসমর্পণ কর। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই তুই ফিরে আয়। তা না হলে যেদিন আযাব এসে যাবে, যেদিন মরণ হয়ে যাবে, সেদিন তওবা করতে পারতি না, সেদিন ফিরতেও পারতি না, সেদিন গুনাহ ছাড়তে পারতি না, সেদিন আমি আল্লাহর কাছে খালি হাতে ফিরবি। আর কবরের মধ্যে যখন ঢুকবি, কবর দুই পাশ থেকে এরকম চাপ দিয়ে হাড্ডি গুড্ডি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা আসবে, এই বড় হাতুড়ি নিয়া এই ঘাড়ের মধ্যে মারবে। আপনি চিৎকার করে বলবেন আর মারিস না, পারতেছি না সহ্য করতে। কিন্তু যাকে বলবেন সে কানেই শুনে না, যাকে বলবেন সে চোখেই দেখে না, যাকে বলবেন সে কথা বলতে পারে না।
ওয়া আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকামু, এমন আযাবের ফেরেশতা কবরে আসে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে কানেও শুনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, এর কাজে একটা ঘাড় বরাবর খালি মাইর, নাফরমানের ঘাড়ের মধ্যে মারবে। আজকে তো খুব হাসতেছেন না, খুব হাসতেছেন, খুব আনন্দে আছেন না? এভাবেই হাসতে হাসতে মরণ এসে যাবে, এভাবেই হাসতে হাসতে মরণ এসে যাবে। কোরআনে আছে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসলি? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, হুজুররা বারবার কইছিল নামাজের কথা, আমি দাম দেই নাই, আমি মনে করছি নামাজ না পড়লে কি হয়। আবার বলবে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, গরীব মানুষকে কোনো সময় সহযোগিতা করি নাই, অসহায়দেরকে খাবার দেই নাই, কেউ টাকা চাইলেই বলছি মাফ করেন, মাফ করেন, যান যান যান। কুরবানির দিন যখন একটা মানুষ একটু গোশতের জন্য অসহায়ের মতন হাত পাচ্ছে, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, গেট লাগাই দিয়ে বলছি না না না, গোশত নাই, চলে যা চলে যা। অথচ ফ্রিজের মধ্যে 2টা ডিপ ফ্রিজ ভরা গোশত, ঠিক না? এরকম কুলাঙ্গারও আছে। ঈদের দিন ফজরের পর নামাজটা পড়ে না, ঈদের দিন জোহর আসর মাগরিব এশা পড়ে না, ওই নামাজগুলো পড়া ফরজ ছিল, কুরবানির ওয়াজিব বিধান নিয়ে টানাটানি, আর ওই বিধানটাও ঠিক মতন মানে না, মানুষকে যে দিতে হবে একটু গোশত সেটা সে মানে না, শুধু নিজে খাইতে চায়। এটা রাক্ষস ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? অকুন্না নাখুদু মাল খাইদিন, আড্ডাবাজ যারা আছো যুবকরা, যদি না ফিরো, যদি তওবা না করো, যদি নামাজ না ধরো, সেদিন তুমিও জাহান্নামের মধ্যে কাঁদবা, তুমিও চিৎকার করবা, তুমি বলবা আমি না অনর্থক অহেতুক কাজে সময় নষ্ট করছি, আড্ডাবাজি করছি, মদের আড্ডায় গেছি, নাচের আড্ডায় গেছি, জুয়ার আড্ডায় গেছি, নেশার আড্ডায় গেছি, কেউ আমাকে থামাইতে পারে নাই। আমার গায়ে তখন যৌবনের শক্তি ছিল, আমি সবাইকে ধাক্কা দিয়েছি, কেউ কিছু বললেই আমি চাপাতে নিয়ে আসতাম, রামদা নিয়ে আসতাম, আমি মানুষকে কুপাইতাম মাথা থেকে পা পর্যন্ত, 10 জন কিশোর গ্যাং মিল্লা সবাইকে আমরা কুপাইতাম। হ্যাঁ, আমরা না উসমান হাদির মতন আল্লাহ ওয়ালা মানুষটাকে, হাফিজে কোরআনটাকে, আহারে দেশপ্রেমিকটাকে, ইসলাম প্রেমিককে গুলি করাইছিলাম, আমরাই। সেদিন কাঁদলে লাভ হবে না। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, নাফরমান বলবে আমি মনে করছিলাম আখিরাত মিথ্যা, আরে কবরের আযাব হয়, এগুলো হুজুররা বলে, হুজুরের কাম এডি কোন, এডি কইয়া কইয়া খান, নাউজুবিল্লাহ। আমি ভাবছিলাম এমনটাই, হাত্তা আতানাল ইয়াকিন, আশ্চর্যভাবে আমি খেয়ালও করি নাই, এত মানুষ মরতেছিল, আমি বুঝি নাই আমারও যে মরতে হবে। এতবার শুনতেছিলাম নামাজের কথা, আমি নামাজ ধরি নাই। এতবার শুনতেছিলাম মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, নারীর সাথে সময় নষ্ট করা যাবে না, আমি কাউকে পাত্তা দেই নাই। কিন্তু অবাকভাবে হঠাৎ করেই আশ্চর্যভাবে আজরাইল একদিন এসে গেল, মোটর সাইকেলটা গাড়ির চাক্কার নিচে চলে গেল, মরে গেলাম, তওবা করতে পারলাম না, আরে এখন কষ্ট হইতেছে আগুনে জ্বলতে, একটু সুপারিশ কর ফেরেশতা। রব্বুল আলামিন তখন জবাব দিবে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, বান্দা কাঁদলে কাঁদুক, বান্দা চিৎকার করুক, বান্দার কষ্ট হোক, আজকে কোন সুপারিশকারী তার জন্য সুপারিশ করবে না। ফেরেশতা তার কষ্ট দেখে, জাহান্নামের মধ্যে যখন বান্দা চিৎকার করবে, কষ্ট দেখে ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোরে কি কেউ দুনিয়ায় সতর্ক করে নাই? ঢাকা থেকে কেউ কি এসে বুঝায় নাই? কুমিল্লা থেকে আনিসুর রহমান আশরাফি কি বলে নাই? ওনার ছোট ভাই কি তোরে বুঝায় নাই? ইমাম সাহেব কি বলে নাই? বাবা মা কি বলে নাই? চাচা দাদারা কি বলে নাই? বলে নাই রে, বলে নাই, কেউ কি সতর্ক করে নাই? নাফরমানকে দেখে দে বলবে বালা বালা, হ্যাঁ বলছিল, সতর্ককারীও আসছিল, ফাকাযযাবে না, আমি মনে করছিলাম এই সবার কথাগুলো মিথ্যা। আকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি তো মনে করছিলাম আখিরাতের যেই জিনিসগুলো এগুলো কিছুই নাই, এগুলো বলে আর কি মানুষ, এগুলো আসলে নাই। আমি গুমরাহির মধ্যে ডুবেছিলাম। নাফরমান আরো কেঁদে কেঁদে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে যদি মানতাম, হুজুরদের কথা যদি শুনতাম, যদি নামাজটা পড়তাম, আল্লাহর বিশ্বাস নিয়ে যদি আমি গুনাহ ছেড়ে দিতাম, যদি মানতাম, যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না। আমার ভাই, সেদিন বলে কি লাভ হবে? সেদিন বলে লাভ হবে? জোরে বলেন না। এখন বলতে হবে, এখন কাঁদতে হবে, এখন নামাজ পড়তে হবে, এখন জিকির করতে হবে, ঠিক কিনা বলেন? এখন থেকেই গুনাহ ছাড়তে হবে, এখন থেকেই তওবা করতে হবে, এখন থেকেই সমস্ত অন্যায়গুলো, পাপগুলো ছেড়ে দিতে হবে। তা না হলে পরে যখন ধরা খাবেন তখন আর কেঁদে লাভ হবে না। সময় থাকতে সময়ের গুরুত্ব দিই, সময় থাকতে সময়ের দাম দিতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার?
কষ্ট হইতেছে, বেশি কষ্ট, বিরক্ত লাগতেছে না? হুজুর আয়ে না কা আমাকে ধোকা খাওয়াইতেছে মনে হয় আবার। হ্যাঁ আইব না? মাশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ থাক, আওয়াজ দিন। এজন্য আবার ভাই আল্লাহর জন্য এখানে বসছেন, কার জন্য? আনিসুর আশরাফির জন্য না, কোনো বক্তার জন্য না। এখানে বসলে সওয়াব হয়, নবীর কথা। তাহলে নবীর কথা পালন করতে গিয়া বসছেন, আল্লাহ তাআলা সওয়াব দিবে, এটাতে কোনো সন্দেহ আছে? তাহলে আর কি ছটফট করেন? আল্লাহ ওয়ালা বুজুর্গরা তো রাত ভর ইবাদত করত। শাহজালাল ইয়ামিনী তিনি কেমনে শাহজালাল হইছে? হ্যাঁ, প্রত্যেক রাত গুনাহ কইরা না প্রত্যেক রাত আল্লাহর জিকির কইরা? হ্যাঁ, জুনায়েদ বুগদাদি কেমনে জুনায়েদ বুগদাদি হইছে? প্রতি রাত ইবাদত করে করে হয়েছে। সুতরাং আপনি একটা রাত এখানে বসলে সওয়াব হবে, এটা বিশ্বাস করলেন না, তাহলে কেমনে হবে? যাই হোক আমার ভাইরা, চলেন আমার আয়াতের যে প্রসঙ্গ অনেক লম্বা, একটু একটু করে আগাই। কত বাজে? আরে কই কি আমার ভাইয়েরা, অসুবিধা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক কইরো না। হুজুর কাছাকাছি এসে গেছে, খবর আসছে আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ পরের যে কথাটা বলছেন এই আয়াতের মধ্যে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলতেছেন পিতা মাতার সাথে সদাচরণ করো। কার সাথে? পিতা মাতার সাথে। এখন কি পিতা মাতার সাথে সদাচরণ আছে না দুর্ব্যবহার? পিতা মাতার সাথে ছেলেরা ভালো আচরণ করে না খারাপ আচরণ? আফসোস, রাসূল বললেন পিতা মাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অথচ প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর পিতা মাতাকে দাম দেয় না, আর মা বাবাকে সম্মান করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই তোমাদের জন্য জান্নাত, এরাই তোমাদের জন্য জাহান্নাম। কিন্তু পিতা মাতার সাথে কেউ ভালো আচরণ করে না। সুন্দরী একটা বউ পাইলেই মা বাবার সাথে দুর্ব্যবহার শুরু হয়, মা বাবা থেকে পরিবার বিচ্ছিন্ন করে ফেলে, বউয়ের কথা মতো নতুন জায়গায় বাড়ি ঘর করে, কারো কাছে মা বাবাকে দিয়েও যায় না, অন্য ভাইয়ের কাছেও ব্যবস্থা করে দেয় না, টাকা পয়সাও পাঠায় না, নিজের বউ বাচ্চা নিয়ে মনে করে সফল হয়ে যাবে। আহারে, জীবনও হবে না, জীবনও হবে না। হয়তো বাড়ি হবে, হয়তো গাড়ি হবে, হয়তো সম্পদ হবে, কিন্তু কোনোদিনও ছেলে মেয়েগুলো মানুষ হবে না, ছেলে মেয়েরা নামাজি হবে না, টাটকা মদখোর ডাইলখোর হবে। এবং বাস্তবে এটাই হচ্ছে। ওই ছেলেই বাবার গলার মধ্যে ছুরি চালায়, ওই মেয়ে বাবাকে গুলি করে। যেই বাবা মেয়েকে দিন শেখায় না, ইসলাম শেখায় না, যেই বাবা মা বাবাকে কষ্ট দিয়া ছেলে মেয়ে নিয়ে আরেক জায়গায় পড়ে থাকে, সে কোনোদিনও দুনিয়ায় শান্তি পায় না, আখিরাতেও পাবে না। আসলে কি হিংসা হয়ে গেছে আমার ভাইয়েরা। আল্লামা তকি উসমানী পাকিস্তানের অনেক বড় একজন ব্যক্তি। সংক্ষেপে বলি কথাটা, পিতামাতার সাথে সম্পৃক্ত এক কিতাবের মধ্যে পড়ছি ওনাদের জীবনী। ওনার বাবা শফি রাহিমাহুল্লাহ, ওনার বাবা সহ আল্লামা তকি উসমানী এবং রফি উসমানী দুই ভাই সহ তারা হজ্জে যাবে। হজে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা সবকিছু রেডি করছে। ফরজ হজ, জীবনের প্রথম দিকে তারা হজ্জে যাবে একসাথে বাবা ছেলে মিলে। হঠাৎ করে আল্লাহর হুকুমে যেদিন হজে যাবে এর কয়েকদিন আগে আল্লামা শফি রাহিমাহুল্লাহ পাকিস্তানের মারিফুল কোরআনের যিনি অনুবাদক, মারিফুল কোরআনটা যিনি সাজিয়েছেন তিনি বাংলাদেশের টানা আল্লামা শফি রাহিমাহুল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন হজে যাওয়ার কয়েকদিন আগে। কিন্তু যেদিন হজে যাওয়ার কথা সেদিন উনার যেই দুই ছেলে তকি উসমানী রফি উসমানী তারা দুইজন হজে যায় নাই, তারা বাবাকে রেখে হজে যায় নাই। বাবা যখন সুস্থ হয়েছে, আল্লামা শফি রাহিমাহুল্লাহ সুস্থ হওয়ার পর ছেলেদেরকে বলল, কেন হজে গেলা না? আমি একটু অসুস্থ, ঠিক আছে তোমরা চলে যাইতা। দুনো ছেলে বলল, বাবা হজে যদি যাইতাম, হজটা আল্লাহ যদি কবুল করত, তাইলে একটা হজ করলে একটা হজ কবুল হইলে একটা হজের সওয়াব পাইতাম। আর এখানে আপনার পাশে যে আমরা ছিলাম, যতবার আপনার দিকে তাকাইছি, আপনার জন্য মায়া লাগছে, আপনার জন্য দোয়া করছি, যতবার নেক নজরে আপনার দিকে তাকাইছি, রাসূলের হাদিস হিসাবে ততবারই হজের সওয়াব পাইছি। তাইলে টাকা দিয়ে হজ করলে একটা হজের সওয়াব পাইতাম, আর আপনার সেবা কইরা আপনার দিকে তাকাইয়া অনেকগুলো হজের সওয়াব পাইছি। আফসোসের বিষয় হচ্ছে আজকে সমাজের অনেক মানুষ টাকাওয়ালা হয়ে গেলে, সম্পদের মালিক হয়ে গেলে
একটা পিকনিকের মতন কইরা নিজের বিবিকে নিয়া, নিজের ছোট্ট বাচ্চা যার উপর হজ ফরজ হয় নাই তাকে নিয়ে হজ করতে যায়। বুড়া মা বাবা বহুত দিন ধরে হজের আশায় আছে, সেই মা বাবাকে হজ্জে নেয় না, পরিবার নিয়ে যায়। কদ্দুর পরে পরে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, ঠিক কিনা? এগুলো লোক দেখানো হজ। আর ওই মা বাবাকে যে মনের মধ্যে কষ্ট দিয়ে হজে গেছে, জীবনেও এই হজ কবুল হবে না। মা বাবাকে দাম দিতে হবে। কাকে? মা বাবাকে দাম দিতে হবে। আমার ভাই, পাকিস্তানের একজন বিখ্যাত আলেমে দ্বীন, অনেক বড় ব্যক্তি, তাই না? একটু আগায় বসলে ভালো ছিল আপনারা। হ্যাঁ, সবাই একটু একটু আগায় দেন তো, পিছন থেকে জায়গা হচ্ছে না, মানুষ ঢুকতে চাচ্ছে না। এখন নষ্ট করলেন কা পরিবেশটা, তারাই থাক, এখন কথাটা নষ্ট করে দিচ্ছে। একটু জায়গা দেন, একটু জায়গা দেন, হুজুর কাছাকাছি আসেন, একটু আগে খালি করে দেন, একটু চাপা বসেন ভাই, আল্লাহর জন্য ছাড় দেন। বাড়িতে গিয়া পা সরাইয়া ঘুমায়েন, এখানে একটু জায়গা দেন, একটু অল্প একটু সময়ের জন্য মানুষকে সুযোগ দেন, সওয়াব হবে আপনার। হ্যাঁ, আল্লাহর জন্যই ছাড় দেন। এখানে আল্লাহর জন্য ছাড় দিবেন, আল্লাহ জান্নাতে আপনাকে বিশাল বাড়ি দিয়ে দিবে। 2 রুমে 2 পাও রাখতে পারবেন, সমস্যা নেই। বুঝেন নাই? বসেন, আওয়াজ মুখে আওয়াজ করেন না। আসলে আচ্ছা, ঠিক আছে, তাহলে থাক, আজকে হলো না। আমার ভাইয়েরা, আওয়াজ না করি, আওয়াজ না করি, আওয়াজ না করি, বসে যাই। তাইলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন শিরিক মুক্ত ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? সন্তান লাগলে চাইবো কার কাছে? না ভণ্ড বাবার কাছে গিয়ে আমরা সেজদা দিয়া ঈমান হারা হব? বলেন, এমন হব? চাইবো কার কাছে? 100 বছরও যদি সন্তান না হয়, দিতে পারেন কে? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 100 বছর পরে সন্তান দিবেন কি দেন নাই? কয়টা দিয়েছে? 2 বিবির ঘরে 2টা, 2টাই ছেলে, 2টাই নবী হয়েছে। সুবহানাল্লাহ। ইসমাঈল নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবীর সন্তান। এই সন্তানগুলো তিনি পেয়েছেন কত বছর পরে? 100 বছর পরে। কিন্তু 100 বছরে একবারও কোন ভণ্ড বাবার কাছে গিয়ে ঈমান জমা দেয় নাই, ঠিক কি না? হ্যাঁ, জাকারিয়া নবী 80 বছর পর্যন্ত সন্তান পায় নাই, তারপরে আল্লাহর কাছেই সাহায্য চাইছে, আল্লাহর কাছেই দোয়া করছে, আল্লাহ 80 বছর পরে সন্তান দিয়েছে, ঠিক কি না? সুতরাং আমার ভাইয়েরা, যাই প্রয়োজন হয়, বিদেশ যেতে চান, মেয়ের বিয়ে, যে কোনো সমস্যা, একদিনে দোয়া কবুল হবে না, হবে না, বারবার বলতে হবে, বারবার চাইতে হবে। হঠাৎ করে আল্লাহ তাআলা যেদিন ব্যবস্থা করে দেয়, 3 বছর পরে, 5 বছর পরে বিদেশে লাইন লেগে যায়, ঠিক কি না? কেউ ষড়যন্ত্র করতে পারে না, মেয়ের বিয়েটা হয়েই যায়, ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দার ধৈর্যের পরীক্ষা নেয়। বান্দা বারবার চাইলে আল্লাহ হঠাৎ করে দয়া করে দেয়। এটা দুনিয়া, এখানে আপনি চাইলেই পেয়ে যাবেন এমন না, অথবা কোন কোন সময় আল্লাহ চাইলেও দিয়ে দেয়। আর যদি চাইলে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতটা আপনাকে বুঝাইয়া দেবে। দোয়া কবুল হয়, তবে সেটা সাথে সাথে কখনো কখনো হয় না, কিন্তু আল্লাহ দোয়াটা রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাই, 1 নম্বর কথা, ইবাদত আল্লাহ। বলেন ইবাদত, শিরিক মুক্ত। বলেন কি মুক্ত? আল্লাহ ছাড়া কারো কাছে কিচ্ছু চাইবেন না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। কে বলেছেন? আমরা যেন বাবা মার সাথে খারাপ আচরণ না করি। 3 নাম্বার, সময় কম, হুজুর এসে যাবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবিদিল কুরবা, নিকটাত্মীয়ের সাথে ভালো আচরণ করো। কার সাথে? আমরা কি করি? একটু ঝগড়া হইছে, শেষ করলবে কাড়া, আমার জানাজা তো তুই আইবি না, কথা বলে, বলে কি বলে না? আজীবনের জন্য কাছের মানুষের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মামার সাথে, ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। অথচ রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। অথচ আপনি হাদিস জানেন, তারপরেও আপনার রাগ কন্ট্রোল করতে না পাইরা সম্পর্ক ছেড়ে দিয়েছেন। এটা ঠিক করেন নাই আমার ভাই। অন্তত আপনার বিয়ে শাদীগুলোর মধ্যে, পারিবারিক অনুষ্ঠানগুলোর মধ্যে যার সাথে সমস্যা, তাকে মোবাইল কইরা একটু দাওয়াত দিয়েন। সে আসলে আসুক, না আসলে না, এটা তার ব্যাপার। দাওয়াত দেওয়া মানে আপনি আগ্রহ দেখাইছেন কথা বলতে, সে না বলুক, সে ফোনের উত্তর না দেখ, জবাব না দেখ, সালামের জবাব না দেখ, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। কেন? আপনার আখিরাত আছে, আপনাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না, করলে জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনি একটু নিচে নামবেন আল্লাহর জন্য, আপনার পরকালের জন্য পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক আমরা ধরে রাখবো। বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে সালাম দিবেন। কি দিবেন? সালাম। 3 নাম্বার বললাম। 4 নাম্বার, কয়েকটা বিষয় সংক্ষেপে বলি। ওয়ালিয়াতামা, এতিমদের সাথে সদাচরণ। কার সাথে? এখন মাদ্রাসার কোন গরিব ছাত্র, এতিম ছাত্র যখন একজন হুজুরের সাথে
কোনো মানুষের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, আমরা তো সদাচরণ করি কেমনে? আচ্ছা কার বাড়িতে দাওয়াত? কি তো কোন দিকে ছুটছেন? বলে কি বলে না, লজ্জা দেয় কি দেয় না? এটা কি ঠিক? হুজুর কি ইচ্ছা করে যাইতেছে? বাচ্চারা কি ইচ্ছা করে ভিক্ষা করতে যাইতেছে? ওই বাড়িতে এক লোক মরা মরা অবস্থা, ওই লোকের ছেলেরা হুজুরদেরকে নিয়ে যাইতেছে দুয়ার জন্য। এরকম বিপদ তো আপনার বাড়িতেও হয়, হয় কি হয় না? সুতরাং আপনার বাড়ির অবস্থা আজকে ভালো, আরেকজনে বিপদে আছে, আলেমদেরকে নিচ্ছে, হাফেজদেরকে নিচ্ছে, তালিব আলেমদেরকে নিচ্ছে, এতিমদেরকে নিচ্ছে, আপনি দেইখা টিটকারি করলেন, আপনার লজ্জা লাগলো না? কোন লজ্জায় আলেমদেরকে টিটকারি করেন মিয়া? আজকে টিটকারি করতেন সত্য, সেদিন ইমানদাররা আলেমরা আপনাকে নিয়ে কিয়ামতের ময়দানে টিটকারি করবে। যখন জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামে যাবেন, তখন আপনাকে নিয়ে ইমানদার টিটকারি করবে। সূরা মুতাফফিফিনে মাওলা বলেছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফার ইয়াদহাকুন। ইমানদাররা কাফেরদেরকে নিয়ে, ওই বেঈমানদেরকে নিয়ে, পাপিষ্ঠদেরকে নিয়ে সেদিন হাসাহাসি করবে। কিরে কই যাস? আজকে তুই জাহান্নামে যাস। দুনিয়ায় তো খুব ভাবনি ছিলি, খারাইয়া খারাইয়া মুত্তি, হ্যাঁ, নিচে দিয়ে মুতের গন্ধ লেগে থাকতো, পেশাব পড়তো, ঢিলাকুলুক নিতি না, উর্ফে বডি স্প্রে মারতি, চুলের কাটিন মারতি, নিচে মুতের গন্ধ, উর্ফে বডি স্প্রে। লজ্জা লাগে না আবার টিটকারি করো? ওলামায়ে কেরাম যে সুন্দর পোশাক পরছে, সুন্নতের পোশাক, ঢিলাকুলুক নেয়, পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, এদেরকে কে ভালোবাসে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছে, নিশ্চয় আমি পবিত্রতা অর্জনকারীদেরকে এবং তওবাকারীদেরকে, মাফ চানেওয়ালাকে, চোখের পানি ঝরানেওয়ালাদেরকে ভালোবাসি। তোমারে আল্লাহ ভালোবাসে না? তুমি তো কুত্তার মতন খারাইয়া মুইত্যা চেন টান মারো, তোমার তো লজ্জা হয় না? তুমি তো অসভ্য, তুমি তো বেহাইয়া, এজন্য তুমি হুজুর দেখলে টিটকারি করো, কিছু হইলে রামদা বাই করে কোপাইতে যাও, তোমার তো লজ্জা নাই? তুমি তো ফেরাউনের উত্তরসূরি, তুমি তো আবু জাহলের মতন কুপি করিন না, তুমি তো মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চা তো এমন করার কথা না। এরকম যেন আমাদের না হয়, এতিমদেরকে নিয়ে যেন আমরা ঠাট্টা না করি, উলামায়ে কেরামকে যেন আমরা কখনো অপমানিত না করি। সাবধান। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। গরিব মানুষকে অনেকে ধমক দেয় কি দেয় না, ধাক্কা দেয় কি দেয় না? হ্যাঁ, কখনো এমন করবেন না। পারলে সহযোগিতা করবেন, না পারলে দুর্ব্যবহার করবেন না। বলেন ইনশাআল্লাহ। সময় আমি সংক্ষেপে বলতেছি, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, কাছের প্রতিবেশী, আপনার পাশের বাড়ির লোক অথবা দূরের লোক, প্রতিবেশী এলাকাবাসীর সাথে কাজ্জা করবেন না। বলেন ইনশাআল্লাহ। কিছু কিছু এলাকা আছে, কালকে ওই রুট দিয়ে আসছি সিলেট থেকে, এলাকা আছে কিছু কিছু, একটা সিঙ্গারার লাইয়া 10 গ্রাম টেডা লইয়া কুপায়া কুপি কইরা মারামারি করে শেষ করে ফেলে, ঠিক কিনা? হ্যাঁ, কোন জায়গা? শব্দ করেন, হেরা আবার আপনি লইয়া আইবাম লাগে মেশিন, বুঝছি, বহুত ভয়ঙ্কর হেরা। এটা আলাদা একটা রাষ্ট্র। এটা আমরা ওইদিকে ওয়াজ করতে গেলে খুব ঢল লাগে, কোন সময় কি হয় বুঝছেন? সামান্য বিষয় নিয়া পুরা এলাকা পুলিশও থামাইতে পারে না, মারামারি লাগে। এরা কি সভ্য জাতি না অসভ্য? কোন ভালো মানুষ কি এভাবে পুরা গ্রাম মিলে মারামারি করে? কিছু সমস্যা হইতেই পারে, সবাই মিলে বৈশা সমাধান করে দিবে, ঠিক কিনা? মারামারির দরকারটা কি? মারামারি করলে শেষ পর্যন্ত জেলে যাইতে হয়, মাথা ফাটে, লাভটা কি? রাগ কন্ট্রোল করবেন। বলেন ইনশাআল্লাহ। রাগ উঠতেই পারে, উঠলেই বাড়ি দিতে হবে, উঠলেই কাজ্জা করতে হবে, খুন করতে হবে না, এটা কইরা শেষ পর্যন্ত জেলে যাবে। চান্দিনা এমন ঘটনা ঘটছে, 2 ভাই মারামারি কইরা, 1 ভাই কবরে, 1 ভাই জেলখানা। এখন 2 বউ মিল্লা কি করবে? কথা বলেন। কাজ্জা কিন্তু লাগাইছে বউরাই। এখন 2 ভাই মারামারি করে 1 ভাই 1 ভাইরে মেরে ফেলছে, 1 ভাই জেলে আর 1 ভাই কবরে। এখন 2 বউ মিল্লা হাওয়া খাও। কথা বলেন। কাজ্জা করার ফলাফল ভালো হয় না। কাজ্জা কইরেন না তো, রাগ দেখাইেন না, গায়ের জোর দেখাইেন না। বুড়া হয়ে গেলে এই জোর থাকতো না, অল্প কয়েকদিনের জন্য আল্লাহ যৌবন দিছে, ঠিক কিনা? চলেন সংক্ষেপে বলি, ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ বলতেছেন, কাছে যারা আছে, বন্ধু বান্ধব, অর্থাৎ আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের বসকে খুশি করার জন্য পাশে যারা আছে সবার পিছনে আপনি দাঁড়া দেন, বা আমার দোকান, অফিসের বসের কাছে গাইয়া পেস লাগান, আপনার মতন শয়তান কেউ হইতে পারে না, ঠিক কিনা? নিজের চাকরিটাকে মজবুত করার জন্য সবার পিছনে লেগে থাকেন, এটা বহু জায়গায় আছে, আছে না নাই? এরকম হয়েন না, সবার সাথে ভালো আচরণ করেন, আপনি আপনার কাজ করেন, আরেকজনকে খোঁচায়েন না, ঠিক কিনা বলেন? এবং অবনিস সাবিল, পথচারী, রাস্তাঘাটের মানুষদের সাথে, দোকানপাটের ব্যবসায়ীদের সাথে কিছু একটা হইলেই, কি তুই সামনের, আচ্ছা খারান, কইরে তোরা আলডি লইয়া তারে বানাইলাম, যা করে কি করে না? আপনি কি মাস্টার হয়ে গেছেন? হ্যাঁ, আরে বাপরে, কি একটা নেতা! আমনে নেতাগিরি কবরে গেলে ছুটাই ফেলবে আল্লাহ, ঠিক কিনা বলে?
হ্যাঁ, আপনি যে মাল লই আইছেন না মারার জন্য মেশিন, এর চেয়ে বড় মেশিন ফেরেশতার কাছে আল্লাহ দিয়া কবরে পাঠাবে, মাথার থেকে পাওয়া পর্যন্ত গিরাই গিরাই মারবে, ঠিক কিনা বলে? সুতরাং মাস্তানি কইরেন না, মাস্তানি ছুটাই ফেলবে রব্বুল আলামিন। অল্প কয়দিন না মাস্তানি, হ্যাঁ সব মাস্তানি ছুটে যায়। কারো 15 বছর, হ্যাঁ কারো 200 বছর ইংরেজদের, কারো 400 বছর ফেরাউনদের, কারো 15 বছরের স্বৈরাচারী, কারোরটাই থাকে নাই, কোনোদিন থাকবেও না স্বৈরাচারী করলে, ঠিক কিনা বলে? মাস্তানি দেখায়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় হন নাই আপনি, উনার শক্তি অনেক বেশি। আমার ভাইয়েরা, এরপরেই আল্লাহ বলতেছে ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাসীদের সাথে ভালো আচরণ করো। দাসী তো আর এখনকার যুগে নাই। কাজের ছেলে কাজের মেয়ে আছে না নাই? হোটেলের মধ্যে কর্মচারী ছেলে আছে না নাই? ঘরের মধ্যে কাজের মেয়ে আছে না নাই? অফিসের মধ্যে কাজের লোক আছে না নাই? যে চা এনে দেয় পিয়ন আছে না নাই? কিছু হইলেই চা আনতে দেরি হইছে, চিনি কম হইছে, ঠাস করে থাপ্পড় মারে, ঠিক কিনা বলেন? আজকেও দেখছি কাজের একটা মেয়েকে, ছোট্ট বাচ্চা মেয়েটাকে কিভাবে মারছে বাড়িওয়ালারা। গরিব মানুষের মেয়ে দিছিল কাজ করতে, ছোট মানুষ কদ্দুর কাজ পারে, আরে কি অসভ্য মানুষ, কিভাবে মারতে পারে এতটুকু বাচ্চাটাকে? মারে কি মারে না? হ্যাঁ, দাসী নাই, কিন্তু দাসীর মতন যারা আছে আমাদের সমাজে নিচু শ্রেণীর, তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। 5 টাকার জন্য রিক্সাওয়ালা ধইরা মারে, ঠিক কিনা বলেন? এটা ফকির, এটা ফকির। 5 টাকা, তোর 5 টাকার জন্য তুই মারবি তাকে? বাবার বয়সী লোকটাকে ধরে মারে। বাসের মধ্যে কন্ট্রাক্টরের সাথে 1 ঘন্টা পর্যন্ত ঝগড়া করে 10 টাকার লেগে, ঠিক কিনা? ঝগড়ার দরকারটা কি? বুঝাইয়া পারলে তাকে ম্যানেজ করেন, না পারলে যা 10 টাকা নিয়ে তুই বাড়ি করিস, যা দিয়ে দিয়ে কাজ্জা করেন না, ঠিক কিনা? আপনার একজনের ঝগড়ার কারণে পুরো বাসের সবাই কষ্ট পায়, এই 10 টাকা দিয়ে করবেনটা কি? বন্ধুর সাথে আড্ডার সময়, হোটেলের মধ্যে বান্ধবীর সাথে খাওয়ার সময় তো টাকার অভাব হয় না। ওই গরিব মানুষ 10 টাকা চাইছে, আর এটার লাগে আপনি মারামারি করবেন পুরা টাইম 1 ঘন্টা? এটা কোনো কথা হইল? কি কয় জানেননি? কয় অনটিয়া দিতাম না, নাইম মালো স্টেশন যাই দিমু, এমনি ফোন দিয়ে রায়, তোরা কই আয়া খারা চান্দিনা বাগুর হয়ে খারা বাস স্ট্যান্ডে, বুঝেন না? জান্নাতে যাইতে চান কারা কারা? হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই যাইতে চান? হ্যাঁ, আচ্ছা, হাই স্কুলের সামনে দাঁড়াইয়া ফিটিং মাইরা না, হাত নামান, এত সোজা না। এগুলো ছাড়তে হবে, ঠিক কিনা যুবক ভাইয়েরা? এগুলো ছাড়তে হবে। তাইলে জান্নাতে যাইতে হইলে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? 1 নাম্বার লাগবে আনফুসাহুম, জানটা আল্লাহর জন্য। উসমান হাদির মতন কারা কারা দিতে রাজি আছেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হাত নামা। জান দিতে রাজি আছেন না আল্লাহর জন্য? যদি জান দেন আল্লাহ দিবে জান্নাত, যদি জান দেন আল্লাহ কি দিবে? আরো একটা জিনিস আল্লাহ চাইছে, আরেকটা জিনিস চাইছে আল্লাহ, বলতাম নি। এবার দেখা যাবে কয়জন হাত তুলে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ বললে আমি মুমিনদের থেকে 2টা জিনিস কিনবো, বিনিময়ে জান্নাত দেব। বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আমি কিনবো 2টা জিনিস, দিব একটা। 1 নাম্বার কিনবো জান, 2 নাম্বার কিনবো আমওয়ালাহুম, মানে মাল। এবার বলেন কারা কারা আল্লাহর জন্য যার যদ্দুর সাধ্য আছে মাল দিবেন? বলেন না ইনশাআল্লাহ। হযরত রবি রাহিমাহুল্লাহ, ওনার নাম, অনেক বড় মাপের আল্লাহওয়ালা মানুষ। উনি যখন একটু বয়স হয়ে গেছে, খুব অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, 40 দিন পর্যন্ত একটানা বিছানায়। খুব দরিদ্র পরিবার। দরিদ্র হওয়ার কারণ হইল কোনো টাকা পয়সা নিজের কাছে রাখতেন না, সব দান করে দিতেন। আগেকার মানুষরা এমনই ছিল, তারা আখিরাতকে পুরোপুরি বিশ্বাস করতে জন্য দান করত। আমার ভাই রবি রাহিমাহুল্লাহর কোনো সম্পদ নাই, কোনো রকম সংসার চলে। উনি 40 দিন ধরে বিছানায়, উনি খুব অসুস্থ, কিন্তু 40 দিন ধরেই ওনার একটা খাবার খেতে মন চাইছিল। অসুস্থ লোকেরা একটা কিছু খাইতে মন চায় না? জ্বর হইলে অনেকে কয় না কদ্দুর যদি আঙ্গুর খাইতাম, বলে কি বলে না? তো বাবা কি করে, একটু আঙ্গুর নিয়ে কয় বাবা খা, ফুদ খাইয়া তুই সুস্থ, বলে কি বলে না? রবি রাহিমাহুল্লাহর ওই অসুস্থ অবস্থায় একটা জিনিস খেতে মন চাচ্ছিল। সেই জিনিসটা হচ্ছে একটা মুরগি, একটা কি, মুরগির গোশত। কিন্তু যেই পরিবারের অবস্থা টানাটানি, বিবি কোন রকম সংসার চালাইতেছে, আত্মীয় স্বজন সহযোগিতা করে। এই রুমালগুলো কিন্তু ওই গেটের বাইরে যাবে না, স্টেজে দিয়ে আনো। হ্যাঁ, দানের টাকা খাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, 1000 মানুষের বদদুয়া লাগবে, ঠিক কিনা বলেন? নিয়ে আসেন না, তারা ইয়া করবে না, এখানে দিয়ে দিবে, কষ্ট করে উঠাইতেছে, নিয়ে আসতেছে তারা। শুনেন ঘটনাটা, শুনেন। বলতাম নি না, ছেড়ে দিতাম। বসেন, শুনেন। রবি রাহিমাহুল্লাহ কি খাইতে মন চাইতেছে? মুরগি। কয়দিন ধরে? 40 দিন ধরে বিছানা, 40 দিন ধরে এটা ভাবতেছিল। আমার ভাই
একদিন বিবি বলতেছে, আপনার কি কোনো কিছু খাইতে মন চায়নি? কতদিন ধরে অসুস্থ? কয় মন চায়, কিন্তু থাক কই থেকে আনবা, এমনি করে বলছে। বিবি বলতেছে, না কোন না, চেষ্টা করবো, আমার আত্মীয় স্বজন থেকে যে সহযোগিতা আছে ব্যবস্থা করবো। তখন রবি রাহিমাহুল্লাহ বললেন, আজ থেকে 40 দিন আগ থেকে নিয়েই আমার একটু মুরগির গোশত রুটি খাইতে মন চায়। প্রতিদিন তো ঘরে কি আর থাকে, সবজি টবজি কোন রকম খাই, আমরা ভর্তা খাই, একটু গোশত খাইতে মন চাইছিল রে বিবি। তখন বিবি বললেন, ঠিক আছে, আপনি মন খারাপ করেন না, আমি গোশতের ব্যবস্থা করতেছি। তখন বিবি একটা মুরগি কিন্না জবাই কইরা রান্না কইরা রুটি বানাইয়া স্বামী রবি রাহিমাহুল্লাহর সামনে দিছে। দেওয়ার পরে রবি রাহিমাহুল্লাহ রুটি যখন খাইতে যাবে, ঠিক এমন সময় উনার বাড়ির দরজার মধ্যে কে জানি ঠক 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 করে আওয়াজ দিছে। যখন আওয়াজ দিছে, উনি বললেন, খাবারটা রেখে দিচ্ছেন হাতের থেকে, বললেন কি আসছে দেখো তো। বিবি দরজার পাশে যাইয়া সামনে যাইয়া ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে কে আপনি, কি চান? বাইরে থেকে একটা লোক বলতেছে, বয়স্ক লোক, অসুস্থ, ক্ষুধার্ত, বলতেছে খুব ক্ষুধা লাগছে, একটু যদি খাবার থাকলে দিতেন। তখন বিবি স্বামীর কাছে আইসা বলছে, মুসাফির আসছে, ফকির আসছে, খাবার চায়। আমার ভাই রবি রাহিমাহুল্লাহ তখন বললেন, এখানে যেই খাবারগুলো আছে, রুটিগুলো আছে, গোশতগুলো আছে, সবগুলো ওই গরিব অসহায় মানুষটাকে, ক্ষুধার্ত লোকটাকে দিয়ে আসো। বিবি বললেন, এটা কোনো কথা হইল? 40 দিন ধরে আপনার মনের মধ্যে আশা আসছে একটু খাওয়ার জন্য, গোশত ব্যবস্থা করলাম, খাইতে গেছিলেন, মুসাফির আসছে, এখন দিয়ে দিবেন সবগুলো? উনি বললেন, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। তখন বিবি বললেন, না আমি দেব না গোশত, আপনি খান, আমার কাছে কিছু টাকা জমানো আছে, রাখা আছে, আমি টাকাগুলো দিয়ে দেই, আপনি গোশতটা খান, রুটিগুলো খান। তখন রবি রাহিমাহুল্লাহ বললেন, টাকাও আছে না? টাকাও আছে? বিবি বললেন, হ্যাঁ টাকাও আছে, টাকাও আছে। তখন রবি রাহিমাহুল্লাহ, তিনি তো সব সময় সব দান করে দিতেন, কিছুই রাখতেন না। টাকার কথা শুনে উনি বলতেছেন, টাকা এবং গোশত রুটি সবগুলো অসহায় গরিবটাকে দিয়ে আসো, সবগুলো দিয়ে আসো। সবগুলো দিয়ে আসছে বিবি, পরে দিয়া। ওই দিন আর উনি কিছুই খাইতে পারে নাই। মনের মধ্যে যে খাবারের ইচ্ছা ছিল মনেই রেখে দিয়েছে। রব্বুল আলামিন হয়তো উনাকে জান্নাতের খাবার খাওয়াচ্ছে, ঠিক কিনা? যে দুনিয়াতে আল্লাহকে ছাড় দিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ছাড় দিয়ে দেবে। যে দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য সবর করবে, ধৈর্য ধরবে, ত্যাগ করবে, গুনাহ করতে মজা, নারী দেখতে মজা, রাতভর মোবাইলে গুনাহ করতে মজা, নামাজ না ছেড়ে, নামাজ না পড়ে ঘোরাফেরা করতে মজা, কিন্তু আল্লাহর ভয়ে জান্নাতের আশায় কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গুনাহ ছেড়ে দেয়, হ্যাঁ আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাইলে দুনিয়াতে আল্লাহকে যদি কেউ মেনে নেয়, দুনিয়াতে কেউ যদি ধৈর্য ধরে গুনাহের ক্ষেত্রে, আখিরাতে আল্লাহ তাআলা বান্দা যা চাবে তাই দিয়ে দেবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেদিন আপনি যা চাইবেন মালিক সবই দিয়ে দিবে। আজকে মালিক যা চায় আপনি তা মালিককে দিয়ে দেন, সেদিন আপনি জান্নাতে যখন যাবেন আপনাকে আল্লাহ সবই দেবে, সবই দেবে। কি লাগবে আপনার? ফল লাগবে না? আজকে তো ফল পান না, টাকার অভাবে 1 কেজি কিনেন, 2 কেজি কিনেন, বেশি কিনতে পারেন না। কিন্তু আজকে যদি আপনি আল্লাহর কাজ করেন, ধৈর্যের পরীক্ষা দেন, মুমিনের জন্য তো এটা কয়েদখানা, আর দুনিয়া সিজনুল মুমিন। আপনি তো মুমিন, আপনি তো মুসলমান, আপনি তো সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হালাল টাকা দিয়ে চলবেন। মসজিদের ইমাম তো চুরি করে না, ডাকাতি করে না, কিস্তির টাকা গনে না, সুদের টাকা গনে না, অল্প 8-10 হাজার টাকা দিয়া কোন রকম জীবন কাটায়, কারণ সে বুঝে গেছে এখানে কষ্ট করলে ওইখানে মজা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে সে আধা কেজি ফল কিনে, আধা কেজি মালটা কিনে, বাচ্চা অসুস্থ, জ্বর, আধা কেজি মালটা কিনে, আধা কেজি আপেল কিনে, টাকা নাই, কি করবে? সেদিন আল্লাহ তাআলা বলবে, বান্দা ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, কত ফল খেতে চাও সব খাইতে পারো। আঙ্গুরের বাগান সে দেখবে, হাদাইকা ওয়া আনাবা, হাজারো ফলের বাগান দেখবে, প্রতিটা ফলের গাছের আগাগুলো নিচের দিকে, গোড়াগুলো উপরের দিকে। বান্দা গাছের আগায় উঠতে হবে না, আম গাছে উঠটা আম চুরি করতে যাইয়া হাত ভাঙবে না, কারণ আগা নিচের দিকে, নিবে আর খাবে, নিবে আর খাবে, খাইতে খাইতে পেট ভরে যাবে, একটা ঢেক দিবে আবার হারায়া যাবে, আবার খিদা লাগবে, আবার খাবে, শুধুই মজা, শুধুই খানা। সেটার নাম জান্নাত, সেটার নাম দারুস সালাম, শান্তির ঘর। আজকে গোশত খাইতে পারেন না, কুরবানি ছাড়া ভালো করে মন খুলে অনেকে গোশত খাইতে পারে না, ঠিক কি না? গোশত কিনতে পারে না, টাকার অভাব, গরিব মানুষ, সংসার চালাইতে হয়, গোশত কিনতে পারে না, কোন রকম জীবন কাটায়। আজকে ধৈর্য ধরেন, আল্লাহ বলছেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এই বান্দা, দুনিয়াতে যদি হালাল টাকা দিয়া
জীবন কাটাইয়া কোন রকম 30-40 বছর পার করো, কবরে আসবা, লম্বা সময় ঘুমাইবা, কেন উমিল আরুস, নতুন জামাইয়ের মতন ঘুমাইবা, কিয়ামত হয়ে যাবে, একটু দাঁড়াইবা, বিচার হবে, সামান্য সহজ বিচার কইরা জান্নাতে পার করে দেব। সেখানে যখন ঢুকবা, 1000 রকমের গোশত, পাখির বুনা গোশত, বহু রকমের গোশত আমি তোমার জন্য প্লেটে প্লেটে সাজাইয়া রাখছি রে বান্দা। হে যুবক, তুমি যদি আজকে নারী পাইয়াও সবর করতে পারো, জিনা থেকে বেঁচে থাকতে পারো, নারীর দিকে না তাকাও, শুধুই টিটকারি, এই যে ইফটিজিং এগুলো না করো, মোবাইল দিয়ে যদি রাতভর অশ্লীল দৃশ্য না দেখো, আল্লাহর কথা মেনে নাও, তো রব্বুল আলামিন দুনিয়ার নারী ছেড়ে দেওয়ার কারণে, হালাল স্ত্রী ছাড়া বাকি সব গুনাহ ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন তোমাকে হাজার হাজার হুর দিয়ে দেবে। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ডাগর ডাগর চোখওয়ালা হুর, মুক্তার দানার মতো। দুনিয়ার এগুলো তো একেবারে এত সুন্দরী না, তোমার কাছে মনে হয় সুন্দর, এর চেয়ে 1000 গুণ সুন্দর আল্লাহর কাছে আছে, আছে না নাই? লামিয়া তুমি সুন্না ইনসুম ক্বাবলাকুম ওয়ালা জান। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন, এরে বান্দা, আমি জান্নাতে যেই হুরগুলো দেব, এই হুরগুলোকে কেউ টাচ করে নাই, কোন মানুষ টাচ করে নাই, কোন জিন টাচ করে নাই, এগুলো একেবারে পবিত্র। দুনিয়ার যে মেয়েগুলো যদিও ইনটেক হয়, পবিত্র হয়, কিন্তু টাচ তো হয়। জন্মের পরে মেয়েটাকে সবাই আদর করে, করে কি করে না? টাচ তো হয়েই যায়। বাবা চুমু খায়, মা চুমু খায়, নানা চুমু খায়, নানি চুমু খায়, দাদা দাদি চুমু খায়, মামারা চুমু খায়, আদর করে মহব্বত করে চুমু খায়। চুমু খাওয়াটা নাজায়েজ না ছোট বাচ্চাকে, ঠিক কিনা? কিন্তু টাচ তো হয়ে যায়, চুমুর কারণে টাচ হয়ে যায়। আল্লাহ বলে, ও বান্দা, জান্নাতে যে হুর দেব রে বান্দা, কেউ টাচ করে নাই, কেউ দেখে নাই। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, বড় চমৎকার, আমি খিয়ামের মধ্যে, তাবুর মধ্যে হুরদেরকে রেখে দিয়েছি সাজাইয়া। তুমি আসবা আর থাকবা, আরাম করবা। এই হুরগুলোর এত সুন্দরী হুর, এরা যদি থুতুগুলো এরা যদি সমুদ্রের মধ্যে ফেলতো, সমুদ্রের পানি মেশকি আম্বরের ঘ্রাণ হয়ে যাইতো রে বান্দা। এজন্য যুবক ভাই, আজকে হয়তো আমার কথাগুলো মিথ্যা মনে হইতে পারে, মাথার কোণার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, না না না, এগুলো শোনা যাবে না। ওয়াজ শুনবি কিন্তু মানার দরকার নাই। আবারও প্রিজিং করিস, আবারও চেটিং করিস, ডেটিং করিস, না বন্ধু না। যদি আসলেই ছাড়তে পারো, আসলেই জান্নাতের হুর পাবা। আসলেই যদি আজকে বাড়ির যাইয়া মোবাইলে ব্লগ দিতে পারো, ব্লগ বলো কি ব্লক দেওয়া যায়, যার সাথে হারাম রিলেশন করতেছো, আল্লাহর জন্য জান্নাতের আশায় যদি তাকে ব্লক মারতে পারো, রব্বুল আলামিন দুনিয়ার নারী থেকে ব্লক দেওয়ার কারণে জান্নাতের হুর তোমার জন্য ফরজ করে রাখবে, পুরাই রেডি করে রাখবে। ছেড়ে দাও গুনাহ, ছেড়ে দাও গুনাহ। নবী ইউসুফ তো সুন্দরী নারীর আহ্বান পাইয়াও প্রত্যাখ্যান করছে, কোরআনে আছে না নাই? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। সূরা ইউসুফে আছে, নবী ইউসুফকে জুলাইখা, মিশরের সবচেয়ে সুন্দরী নারী, নির্জন কামরার মধ্যে 7টা দরজার মধ্যে তালা লাগাইয়া ভিতরে ডাক দিয়া বলছে, হাই তালাক, কাছে আয় রে ইউসুফ, কাছে আয়, জিনায় লিপ্ত। নবী ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। না 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 না, আমি জিনা করতে পারি না, আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ আমাকে ভালো ব্যবস্থায় রাখছিল, আমি যদি জিনা করি আমি জুলুম করে ফেলবো। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, কোনদিনও জুলুমকারীরা সফল হয় না। জুলুম মানি স্বৈরাচারী করা না, জুলুম স্বৈরাচারী ঠিক আছে, কিন্তু নফসের উপর জুলুম করা, গুনাহ করা, এটাও একটা জুলুম, ঠিক কিনা বলেন? নবী ইউসুফ চিন্তা করলো, আমি যদি এখানে জিনা করি কেউ জানবে না, ঠিক আছে, কিন্তু একজন তো জানবে। তিনি কে? তিনি তো ঘুমায় না, তিনি তো ঝিমায় না। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো দেখে ফেলবে, নবীত্ব হারিয়ে ফেলবো, সম্মান থাকবে না আল্লাহর কাছে। আর আল্লাহকে হারাইলে কিছুই থাকবে না। আল্লাহ আমার দরকার, নারী দরকার নাই। আজকে নারী ছাড়লে আল্লাহ জান্নাতে নারী দিবে, ঠিক কিনা? নবী ইউসুফ আল্লাহর সাহায্য চাইছে। আমার ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে সেই কামরায় পাঠায়া দিয়েছে। হযরত জিবরাইল নবী ইউসুফের কানে কানে বলতেছে, আপনি উল্টা দিকে দৌড় দেন। ইউসুফ নবী দৌড় দেওয়ার চেষ্টা করছে, দেখে দরজা বন্ধ। বললেন, দরজা তো বন্ধ। হযরত জিবরাইল বললেন, ও নবী ইউসুফ, আপনার কাজ হলো দৌড় দেওয়া, দরজা খোলার দায়িত্ব মাওলার। আল্লাহু আকবার। নবী ইউসুফ এবার আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা
একটা দৌড় মারছে। আমার ভাই সাথে সাথে 7টা দরজা ছিল, 7টা তালা ছিল, তালাও ভেঙে গেছে, দরজাও খুলে গেছে। আল্লাহর কেউ সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ সাহায্য করছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনটা ফুলের বাগান, প্রশান্তির একটা জায়গা হয়ে গেছে, জান্নাতের টুকরা হয়ে গেছে। আগুন আর আগুন ছিল না, কারণ তিনি তাওয়াক্কুল করছে কার উপর? নবী ইউসুফের কুম দৌড় মারছে। পিছন থেকে জুলাইকা সহ্য করতে না পেরে উল্টা দৌড় দিয়া নবী ইউসুফের জামা টান দিয়ে ধরে রাখছে। নবী ইউসুফ দৌড় মারছে, জামা টান দিয়া ধরে রাখছে, টানের লগে জামা ছিঁড়ে গেছে। এমন সময় জুলাইখার স্বামী আজিজে মিসর আসছে। আয়েশা বলল, এখানে কি হইতেছে? নারীরা তো বড় চালাক, ঠিক কিনা বলো যুবকরা? মুহূর্তের মধ্যে একটা বাটপারি করে ফেলছে। কয় আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই। ইউসুফ আমার লগে খারাপ কাজের চেষ্টা করছে, আমি বড় ভালা, আসলে ভালা না কালা। নবী ইউসুফ আবারও বিপদে পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আবারও জিবরাইল আমিন দৌড়ে আসলেন। আয়েশা বললেন, ভয় পায়েন না, ওই যে একটা নারী দাঁড়ায় আছে, কুলের মধ্যে বাচ্চা আছে, বাচ্চাটা কথা বলতে পারে না, সেটা কোনো সমস্যা না। আপনি আজিজে মিসরকে বলেন, জুলাইখার স্বামীকে বলেন যে এই বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে। বাচ্চা কি বলে একটু শুনেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাই নবী ইউসুফ বলল, এই বাচ্চা আমার সাক্ষী। আজিজে মিসর সহ সবাই বলতেছে, দাস দাসীরা সেখানে ছিল, সবাই বলতেছে বাচ্চা আবার কেমনে কথা কয়, এটা তো নতুন বাচ্চা, এটা তো কথা বলা শিখে নাই। কিন্তু আমার ভাই আল্লাহ যাকে চায় তাকে দিয়েই কথা বলাইতে পারে। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পাও কথা বলবে, বলবে কি বলবে না? আরে নবী ঈসা মরিয়মের কুলের মধ্যে যখন হযরতে মরিয়ম বিপদে পড়ছেন, ইহুদিরা যখন খারাপ ব্যবহার করা শুরু করছে, হযরতে মরিয়ম তখন বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলছে, আমি জানি না কিছু, বাচ্চা বলবে। সবাই বলতেছে বাচ্চা কেমনে কথা বলে। আশ্চর্যভাবে নবী ঈসা কথা বলা শুরু করছে। উনি বললেন, ইন্নী আবদুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই কি বলতেছো আমার মায়ের নামে? স্বামী না থাকলে কি হইছে? আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে, আমি হালাল বাচ্চা, আমি নবী। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমার নিকট কিতাব আছে ইনজিল শরীফ। ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তোমাদের নবী। আল্লাহু আকবার। আমার ভাই সেদিন তখন নবী ইউসুফ বাচ্চাকে সাক্ষী বানাইছে। বাচ্চাটা কুলের বাচ্চা, আল্লাহ সেই কুলের বাচ্চার মুখেও কথা বলায়া দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাই আসহাবে কাহফের সাথে যে কুকুরটা পিছনে পিছনে রওনা দিছে, কুকুরের মালিক যখন বলছে চলে যা, যখন আঘাত করছে, তখন কুকুরও কথা বলে বলছে, তোমরা যেই মাওলার প্রেমে পড়ছো, আমি সেই মাওলার একটা সৃষ্টি, আমাকেও সাথে রাখো। আল্লাহু আকবার। কুকুর কেমনে কথা বলে? আল্লাহ চাইলে বলতে পারে। নবী ইউসুফ যখন সাক্ষী বানাইছে, বাচ্চা কথা বলা শুরু করছে, বাচ্চা কথা বলা শুরু করছে। সূরা ইউসুফ আয়াতগুলো আসছে, বাচ্চা 2টা কথা বলছে, একটু রহস্যময় কথা। ছোট বাচ্চা 2টা কথা বলছে। কোরআনে আছে কথাগুলো, ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাচ্চা একটা কথা বলছে এভাবে যে জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় জুলাইখা দোষী, ইউসুফ নবীর জামা যদি সামনের দিকে ছিঁড়া হয় তাইলে ইউসুফ নবী দোষী। কথাটা পেছাইলা কিনা? আজিজে মিসর পিছন দিকে যাইয়া দেখে জামা পিছন দিকে ছিঁড়া, আর জুলাইখা হাত লুকায়, কারণ জুলাইখার হাতের মধ্যে ছিঁড়া জামার একটা অংশ এরকম লুকাইতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ টান দিছে পিছন থেকে, ছিঁড়াও পিছন দিকে। আর যদি ইউসুফ নবী জোরাজোরি করতো, দর্শন করার চেষ্টা করতো, তাইলে জামা সামনে দিয়ে ছিঁড়া হইতো, ঠিক কিনা? আজিজে মিসর বুঝে গেছে ইউসুফ নবী দোষী না, ইউসুফ নবী দোষী না, দোষী নিজের বিবি জুলাইখা, ঠিক কিনা? জুলাইখাকে ভিতরে কামরায় পাঠাইয়া ইচ্ছা মতন ধমকাইছে। ইউসুফ নবীকে বলছে তুমি চলে যাও, তোমার কোনো দোষ নাই। কিন্তু জুলাইখা, বহু লম্বা কাহিনী বলা উদ্দেশ্য না, জুলাইখা বিভিন্ন কারণে অপমানিত হইয়া, কোন কুল কিনারা না পাইয়া ইউসুফ নবীকে, কোন বর্ণনায় আছে 7 বছর, কোন বর্ণনায় 9 বছর, কোন বর্ণনায় 12 বছর পর্যন্ত বিনা দোষে ইউসুফ নবীকে জেল খাটাইছে। যেমনি ভাবে বিগত 15 বছর
অনেক উলামায়ে কেরামকে যারা ময়দানে বয়ান করত, মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাইয়া তাদেরকে রমজান মাসে সারির সামনে থেকে জালেমরা ধরে নিয়া 2 বছর 3 বছর জেল কাটাইছে। এরা পরাজিত শক্তি, এরা স্বৈরাচার, এদের সাথে কোনো ইমানদারের সম্পর্ক। আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন নাই। আমি অর্ধেকটা কইয়া থামিয়া গেছি, আমার দোষ নাই। কথা বুঝেন নাই? আমার ভাই জুলাইখা ইউসুফ নবীকে 12 বছর বিনা দোষে কারাগারে জেল কাটাইছে। নবী ইউসুফ ওই 12 বছর জেলখানার সকল মানুষগুলোকে কালিমার দাওয়াত দিয়া আল্লাহর দিকে ফিরাইয়া ফেলছে। সবগুলো চোর ডাকাত ইমানদার হয়ে গেছে। জেলখানার পাহারাদাররা বলতেছে, লোকটাকে ইউসুফ এটাকে আমরা ওই চোর ডাকাতদেরকে পিটাইয়া ঠিক করতে পারি না। কি এমন কথা কয়, সব ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? শেষ পর্যন্ত ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্রথমে ছিল কূপের মধ্যে, সেখান থেকে আজিজে মিসরের বাড়িতে বড় করলেন, সেখান থেকে জেল খাটাইলেন, হাজারো ইমানের পরীক্ষা নিয়া শেষ পর্যন্ত নবী ইউসুফকে রব্বুল আলামিন সম্মান দিলেন, মিসরের বাদশার চেয়ারে বসাইয়া দিলেন। রব্বুল আলামিন চাইলে বান্দাকে জিরো থেকে হিরো বানাইতে পারে। হিংসা কইরা লাভ নাই, আল্লাহ যাকে চায় তাকে বড় বানায়, ঠিক কিনা? সুতরাং আমার ভাই, কারো পিছনে কেউ হিংসা কইরেন না, আল্লাহর কাছে চান, আল্লাহ সব দিতে পারে, ঠিক কিনা? একজন 5 তলা বাড়ি বানাইছে হালাল টাকা দিয়া, আপনি পিছনে লাগার দরকার নাই। আপনার কুড়ে ঘর, এটা নিয়ে ধৈর্য ধরেন, জান্নাতে বাড়ি পাবেন। কারণ তাকে যে সম্পদ দিছে, কে দিছে? সম্মান মর্যাদার যে তারতম্য, এটা কে করে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের রিজিকের তারতম্য করি, কাউকে মর্যাদা বাড়ায় দেই, কাউকে কম দেই। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, এক একজন এক একটা করে। এটা আমি আল্লাহ মানুষের মাথায় ঢুকাইয়া দিছি। কে ঢুকাইয়া দিছে বলেন? কে ঢুকাইয়া দিছে? কোনে যাবে? হ্যাঁ, এদিক দিয়ে আবার কেমনে জ্যাম হয়? আমার ভাই, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলাই মানুষের রিজিকের তাকসিম করে। দেখবেন কেউ মানুষের বাড়ির ময়লা পরিষ্কার কইরাও সে এটার মধ্যে লাভ খোঁজে, ঠিক কিনা? যে মেথর, সে মানুষ না, তার কাছে মনে হয়েছে এটার মধ্যে লাভ, অথচ ময়লা পরিষ্কার করে। আরেকজন বাদাম বিক্রি করে, সে বুঝছে কি এটার মধ্যেই লাভ। আরেকজন রিক্সা চালায়, আরেকজন মাটি কাটে, মাটি কাটতে কত কষ্ট। মাটি কাটতেওয়ালা যদি একটু ভাবতো, আরে মাটি কাটার চেয়ে রিক্সা চালালে না ভালো, মোটরটা লাগাই দিলাম, রিক্সা ভাড়া নিয়ে চালাইলাম। কিন্তু না, যে মাটি কাটে সে বুঝে কি এটাই মনে লাভ। সুবহানাল্লাহ। যদি সে মাটি না কাটতো, রাজমিস্ত্রি যদি রাজমিস্ত্রি না হইতো, কথা বলেন, তাইলে আপনি বাড়ি করতে পারতেন না। ইলেকট্রিক মিস্ত্রি যদি ইলেকট্রিক কাজটা না শিখতো, তাহলে আপনি বাড়ি করতে পারতেন না। এই যে আল্লাহ তাআলাই মানুষের মধ্যে বিভিন্ন তারতম্য দিয়ে দিচ্ছে, কারো মধ্যে, প্রত্যেকের মধ্যে এরকম সম্মান বেশ কম করে দিছে। কেউ রিক্সায় বসে থাকে, কেউ চালায়, ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ এভাবেই সাজাইছে, এটা আল্লাহর ইচ্ছা, নিজাম আল্লাহ বানাইছে। কিন্তু এত ব্যস্ততার ভিতরেও, এত নিয়মের ভিতরেও যদি আল্লাহকে স্মরণে রাখেন, আল্লাহর কথা মানেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানান। ঠিক আছে, এই সুমেরুম করলেন কে আমারে? যাবেন গা? হ্যাঁ, আর সব আছেন, কারি সব সবাই যাক, আমরা করে। আমার ভাই, কষ্ট করেই তো বসছেন, কার জন্য বসছেন? হুজুর জামে পড়ছিল, এখন ঢুকছে এই রোডে। একটু আগে এক এক রকম কথা শুনছি, এখন সঠিক কথা হইলো কি মানে আসতেছে। আমরা এখান দিয়ে কদ্দূর আসতে কয় মিনিট লাগে? আর খুব বেশি। হ্যাঁ, তো যার জন্য এতক্ষণ কষ্ট করছেন, আরো কদ্দূর করতে পারবেন? জানি কষ্ট হইতেছে সবাইরই, আমার হয় না? আমার হয়নি, আমার হইতেছি নি, তো আমি কোন স্বার্থে বসে রয়েছি? আমার জায়গায় অন্য কোনো বক্তা হইলে তো কোনো চলে যাইতো কি না? 1 বছর আগে এই কি নাম জানি, রিফাত ছেলেটা, আরো 2-1 জন সহ আমার লগে যুদ্ধ করছে।
3 মাস 4 মাস লাগাইয়া মানে সময় দিয়া বারবার আমারে বিরক্ত কইরা আমাদের মাদ্রাসায় গেছে, আমার সাথে যোগাযোগ কইরা হুজুরের সাথে দেখা করাইছি। 4 মাস পরে যাই ডেট পাইছে তারা, তাও ডেট লড়ছিল। একবার বলছে এই তারিখ, একবার বলছে ওই তারিখ। হুজুরের বিভিন্ন ব্যস্ততা থাকে সারা দেশে, বহুত যুদ্ধ। কয় তারিখ ছিল? 3 তারিখ একবার একটা কথা ছিল, আবার কইছে 11 তারিখ, একবার কইছে মাগরিবের পরে করবে, একবার কইছে এশার পরে, একবার কয় লাস্টে করমু। মানে হুজুরের সারা বাংলাদেশের মানুষ হুজুরকে চাপ দেয়, তো হুজুরের মাহফিলের ডেট নিয়ে অনেক ঝামেলায় থাকে। টাকা পয়সার লোভ হুজুরের ভিতরে নাই, এটা আপনারা সবাই জানেন, ঠিক কিনা? টাকার জন্য আল্লাহর বান্দা দৌড়ায় না, হ্যাঁ, দিন মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করে। কোন জায়গায় উনি বাজেট করছে এরকম কোন ইতিহাস নাই। আছে কে কয় টাকা দিছে উনি কোনোদিন গনেও না। এগুলো উনি কয় খাল্লি বাল্লি, খালাস, উনি চলে যায় টান দিয়া। উনি টাকার জন্য বসে থাকে না, উনি আল্লাহর জন্য দৌড়াইতেছে। কথা বুঝছেননি? তো কষ্ট করছে, মানে আমরা কষ্ট কইরা উনারা সহ এই ডেট ম্যানেজ করা হয়েছে। এখন উনি কাছাকাছি চলে আসছে। এখন যদি আপনারা একটুর জন্য লাস্ট মুহূর্তে আইসা হাল ছেড়ে দেন, বলে হুজুর কথা ছিল 10টা, হয়ে গেল 11টায়, তাহলে রেল স্টেশনে আমি কইতে চান, চুপ করেন। রেল স্টেশনে গেলে আপনি যে কথা ছিল 10টা 40-এ ট্রেন আসবে, সিলেটের ট্রেনটা কোন সময় তো 11টা 20 হয় না? হয় কি হয় না? কিছুদিন আগে আপনার এই লাকসামের দিকে সিলুনি একটা মাহফিলের সেম একটু দেরি হয়ে গেছে। পরে আইসে হুজুর বলছিল আমাদেরকে যে পথে চাক্কা নষ্ট হয়ে গেছিল, চাক্কা বাস্ট হয়েছে, এটা চাক্কা লাগাইতে আধা ঘন্টা লাগে। ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করেন। বলতেছি আজকে আমাদের তো এখানে একটা টাওয়ার আছে না লম্বা, এটার কাছে আসছে। আর আমার যে ব্যক্তিগত মানে ব্যবহার করতেছে একটা গাড়ি, আমার নিজের না, আবার বুঝেন এত বড় লোক না, মানে রিজার্ভ নিছি আর কি মাহফিলে যাওয়ার জন্য। এখানে আসছি আর গাড়িটা মানে চাক্কার মধ্যে ওই যে একটা লোকে কেটা জানি পানির একটা ইয়া দিচ্ছে, পাইপের মতো দিয়ে মাটি দিয়ে রাখছে, এইখান দিয়ে গাড়িটা উঠতে যাইয়া কেটা জানি ফিন দিয়ে রাখছে, মনে হয় ফিন চাক্কার ঢুকে গেছে। তো এটা সারাইতে আমাদের আধা ঘন্টা লাগছে। আমরা তো আগে আগে আসছি আমার বাসা শহরে। আজকে আমার আরেকটা মাহফিল ছিল, ওটা ক্যান্সেল হয়েছে, ওই মাহফিলটা আজকে হইতেছে না। ওই যে কোথায় জানি এটা ছিল, আরে ফেনীর দিকে আমার মাহফিল ছিল, ওইটা মানে ওইদিকে আরেকটা মাহফিল আছে, দেখো ওইটা বাদ গেছে মাহফিলটা, নাহলে আমি এতক্ষণ বহুত আগে যাইতাম গা। আল্লাহরই হুকুম, আমারও মাহফিল বাদ যাওয়া, আমারও হাতে সময় আছে, বৈশা রয়েছি। হুজুরের হয়তো কোনো পেরেশানি হইতেছে, কোনো সমস্যা হয়েছে, এখন তো আইসা পড়তেছে। আরেকটু সময়, শেষ মুহূর্তে ধৈর্য ধরবেন না ইনশাআল্লাহ? ধরবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর জন্যই সবর করেন, আল্লাহর জন্যই ধৈর্য ধরেন। আল্লাহ বলছে অবাশিরি সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ধৈর্যশীলদের জন্য কি বাদ? সুসংবাদ। আইয়ুব নবী ধৈর্য ধরছে কয় বছর? 8 বছর না 18 বছর? কয় বছর? কষ্ট পাইছে কি পায় নাই? হ্যাঁ, কষ্ট হয়েছে কি হয় নাই? কিন্তু তারপর আল্লাহর বান্দা, আল্লাহর নবী জিকির করছে কার? আল্লাহ। 24 ঘন্টা জিকির করতেন, জিকির করতেন। আল্লাহ বলল ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি, ধৈর্যশীল হিসাবে পেয়েছি। নিয়ামাল আবদু, কতই না উত্তম আমার এই আইয়ুব বান্দা, তিনি সারা জীবন ধৈর্য ধরছেন। সুখের সময় আল্লাহকে ডাকছেন, দুঃখের সময় আল্লাহকে ডেকেছেন। সুতরাং আমার ভাইয়েরা, হুজুরের দেরি হইতেছে, এখনো আমরা আল্লাহর জন্য বসে থাকবো। হুজুর আগে আসলো আল্লাহর জন্যই বসে থাকতাম। কারা কারা আসলে আল্লাহ ওয়ালাদের প্রেমিক আজকে প্রমাণ হয়েছে। এখন যারা যারা আছেন একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসকনের দালালেরা, হাদির খুনিরা, নারায়ে তাকবীর। কি বলেন? কষ্ট হইতেছে বেশি? আজকেই প্রমাণ হয়েছে কাদের ধৈর্য বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে রওনা দিয়েছেন, কোন যুদ্ধ? ইসলামের যে 2 নম্বর যে বড় যুদ্ধটা, উহুদ যুদ্ধ। 1000 নিয়ে বাইর হয়েছিলেন। কয় হাজার? 1000 সৈন্য সাহাবী নিয়ে। কিছু দূর যাওয়ার পর জানের ভয়ে কিছু মুনাফিক 300 জনের মতো, একটা বড় মুনাফিকে 300 জনকে বুঝাইয়া বলতেছে মুহাম্মদের যুদ্ধ মুহাম্মদে করুক, হুদাহুদি জান দিয়া লাভ নাই। কাফেররা এবার বড় সড়ো শক্তি নিয়ে আসতেছে। বদরের যুদ্ধে না কোন রকম বাঁচছি, কিন্তু উহুদের যুদ্ধে কাফেররা খবর আছে তাদের কাছে 3000 কাফের মক্কা থেকে আইয়া পড়ছে। সুতরাং মাত্র 1000 আমরা যাইয়া জান হারাইয়া লাভ নাই, তার চেয়ে ভালো আগে আগে পলাইয়া যাই, মুহাম্মদ যাদেরকে নিয়ে পারুক যুদ্ধ করুক। আল্লাহ রাসূল কি ঘরে চলে গেছে? যারা ঈমানদার তারা চলে গেছে 700 জন নিয়া। কয়শো জন? 300 জন চলে গেছে। 700 জন নিয়া 3000-এর বিরুদ্ধে আল্লাহ রাসূল লড়াই করেছে। বলেন আল্লাহু আকবার। প্রথম ধাক্কায় জিতে গেছিল, পরে দিয়া কিছু সাহাবীর একটা অনিয়ম হওয়ার কারণে, একটা বিশৃঙ্খল হওয়ার কারণে, আজকে যেরকম একটা বিশৃঙ্খল করাইয়া মাহফিল কিন্তু 9টা বাজে বন্ধ করে দিতে চাইছিল। হ্যাঁ, এই একটা বিশৃঙ্খল করাইয়া চেষ্টা করছিল ওই যুদ্ধ বন্ধ করাইতে। ও উহুদের যুদ্ধ একটা বিশৃঙ্খল হয়েছে। কিছু 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলছিল
একটা গিরিপথ আছে, গোপন জায়গা, একটা ছোট জায়গা আছে, এটা দিয়ে কাফেররা আসতে পারে। তোমরা 50 জন এখানে দাঁড়ায় থাকবা, লড়বা না। যারা হজ্জে গিয়েছেন, ওই যে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাবীরা, তাদের ওই যে কবরগুলোর পাশে ওই জায়গাটা চিহ্নিত করা আছে, পাহাড়টা আমি দেখছি, হুজুরের সাথে আমি হজ্জে গেছি, উমরায় গেছি। আমার ভাইয়েরা, তো ওই 50 জন সেখানে দাঁড়াইছিল। যখন মুসলমানরা জিতছে, মুসলমানরা কাফেরদের মালগুলো কুড়াইতেছে, যুদ্ধ শেষ, সবাই চলে যাইতেছে, মুসলমানরা গনিমত টোকাইতেছে। এমন সময় 50 জনের মধ্যে প্রায় 38 জন তারা বলতেছে, আরে যুদ্ধ তো শেষ, এবার আয়া পড়ো। কিন্তু 12 জন বলতেছে, না, রাসূল তো বলছে যুদ্ধ জিতি আর না জিতি এই জায়গাটা ছাড়া যাবে না। এরা কারে বাদ দাসে, কাফেররা ভাগতে আছে, আমরা তো জিততেই গেছি। 38 জন নেমে গেছে, 12 জন কিন্তু নামে নাই, গোপন রাস্তাটার মধ্যে দাঁড়ায় ছিল। কিন্তু খালিদ বিন ওলীদ দুঃসাহসী সে তিনি ছিলেন। উনি ইসলামের আগেও বিজয় লাভ করতেন, ইসলামের পরেও উনি বিজয় লাভ করতেন। উনি ইসলামের আগে দিয়া, এই উহুদ যুদ্ধের আগে অমুসলমান ছিলেন, কাফেরদের পক্ষে ছিলেন। উনি বিষয়টা দূর থেকে দেখছে যে একটা জায়গা দিয়ে মাত্র 12 জন, এখান দিয়ে আবার আক্রমণ করা যাবে। উনি আস্তে কইরা লোকজন নিয়া, সৈন্য নিয়া হঠাৎ করে আক্রমণ কইরা, মুসলমানরা যখন অস্ত্র ছেড়ে দিছিল, একটু দুর্বল অবস্থায়, মানে একটু ক্লান্ত অবস্থায়, তখন হঠাৎ করে হুঙ্কার দিয়া খালিদ বিন ওলীদ আইসা মুসলমানদেরকে আক্রমণ করছে, চতুর্দিকে বের দিয়ে ফেলছে, আল্লাহ রাসূলকে তীর মারা শুরু করছে। নবীজি পড়ে গেছে একটা গুহার মধ্যে, খবর ছড়াইয়া দিছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ মরে গেছে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এরকম, হযরত তালহা সহ অনেক সাহাবায়ে কেরাম ওই যেখানে নবীজি পড়ে গেছে এর চতুর্দিকে সাহাবায়ে কেরাম একজন একজনকে এরকম আঞ্জা করে ধইরা নবীজিকে আড়াল করে রাখছে, নবীজিকে তীর থেকে বাঁচানোর চেষ্টা করছে। 70টার উপর তীর লাগছে, উনার পুরা শরীর রক্তরঞ্জিত হয়ে গেছে। এরপরে আল্লাহর রাসূলের জন্য উনি জীবনটা পর্যন্ত দিয়ে ফেলছে। এরপরেও ওই বাধাটা, ওই যে বেড়াটা উনি ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আরেক সাহাবী যখন যুদ্ধটা পরে আবার শেষ হইছে, আরেক সাহাবী আল্লাহ রাসূলের যে মাথার মধ্যে একটা লোহার মতন ঢুকছিল, একটা লোহার মতন ঢুকছে, এটা বাইর করতে যাইয়া হাত দিয়ে বের করলে মাথা পুরো ফেটে যাবে। এজন্য উহুদ যুদ্ধের কাহিনীটা এজন্যই বললাম, মুনাফিকরা পালিয়ে যায়, ঈমানদাররা পালায় না। মুনাফিকরা হাল ছেড়ে দেয়, ঈমানদাররা হাল ছাড়ে না। যুগে যুগেই একদল ঈমানদার ঈমানের পাহারাদারি করে, যুগে যুগেই একদল মুনাফিক নামধারী, এরা ইসলামের ক্ষতি করে, ঠিক কিনা বলেন? আর যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে অতল গহ্বরে। আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে অতল গহীনের মধ্যে মুনাফিকদের জায়গা হবে। সুতরাং আজকে যারা এই লম্বা সময় হুজুরের জন্য কষ্ট করে বসেছিলেন, ঈমানের পরিচয় দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা স্লোগান দেই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হযরতের আগমন, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওয়াজ শেষ, হুজুর আসুক। আরেকটা কথা বলে দেই আমার ভাইয়েরা, হুজুর একটা জিনিস অপছন্দ করে, মোবাইল আলগি দিয়ে ভিডিও করা। যারা নিয়মিত হুজুরের আলোচনা শুনেন বিষয়টা হয়তো জানেন। আমাদের দেশে একটা সমস্যা কি, মানে ভাইরাল কেউরে পাইলে, নাম করা কোনো মানুষকে পাইলে যেমনি হোক কদ্দুর সেলফি, কদ্দুর ভিডিও করণ লাগবো। এটা আমাদের দেশের একটা বদ অভ্যাস, ঠিক কিনা বলেন? জেনে যায় এনে সেলফি, জেনে যায় এনে ছবি, শুধু ছবি, শুধু ছবি, এটা বদ অভ্যাস। হিরো আলমও যদি কোনোখানে আসে ছবি তুলবে, খেলোয়াড় একটা আইছে ছবি তুলবে, নায়ক আইছে ছবি তুলবে, গায়ক আসছে ছবি তুলবে। তাহলে এটা কোন অভ্যাস? আমাদের বদ অভ্যাস। কিন্তু এটা আল্লাহওয়ালা আলেম আসতেছে, হুজুর আসতেছে, হুজুর এগুলা পছন্দ করে না মোবাইল দিয়ে ভিডিও করা। আপনারা কেউ ভিডিও করবেন না, বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি জোর করে কেউ চালাকি করে করেন, তাহলে অপদার্থ শোনার দায়িত্ব আপনি নিয়েন। আমি জানি না, আগে ভাগে সতর্ক করলাম। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুক, বলি আমিন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।